ইয়া আল্লাহ আমরা এখানে একটা মাদ্রাসা দ্বীনি মারকাজ আপনার কোরআনের প্রতিষ্ঠান করার নিয়ত করছি, এটার সূচনা হয়েছে। ইয়া আল্লাহ আপনি কবুল করে নেন, ইয়া আল্লাহ আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত জারি থাকার, দায়েম ও কায়েম থাকার যত আসবাব দরকার সমস্ত আসবাবের ব্যবস্থা করে দেন। ইনশাআল্লাহ আপনার স্বপ্ন একদিন পূরণ হবে। আল্লাহ আব্দুল্লাহ হলেন তালিবুল ইলম, ছাত্র, আর ওস্তাদ হলেন আল্লাহর রাসূল। এই দুইজনের মধ্যে মহব্বতের সম্পর্ক হয়েছে। তিনি খেদমত করছেন, ওস্তাদ খুশি হয়েছেন, ওস্তাদ খুশি হয়ে দোয়া করছেন, দোয়ার বদৌলতে তিনি রাইসুল মুফাসসিরিন হয়েছেন। ঠিক আপনাদের ওইটা করতে হবে। ওস্তাদের খেদমত করবেন, ওস্তাদ খুশি হবেন, দোয়া করবেন, আপনার সন্তান সেই বড় বড় মুফাসসির হবে, বড় আলেম হবে, দ্বীনের বড় খাদেম হবে। ভাই, মানুষ খুশি হলে দোয়া করে না? মানুষ খুশি হইলে যার প্রতি খুশি হয় তার জন্য দোয়া করে, এবং তার দৃষ্টিতে যেটা সবচেয়ে দামি জিনিস ওই জিনিসটা তার হওয়ার জন্য দোয়া করে। আল্লাহ পাক তোমাকে দেশের প্রধানমন্ত্রী বানান, প্রেসিডেন্ট বানান, অনেক টাকা পয়সা দেন, অনেক কিছু করেন, এরকম আমরা দোয়া করি। আল্লাহ রাসূল তাকে দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহহু ফিদ্দীন। হে আল্লাহ, তাকে এই কিতাবের ইলম দান করেন, দ্বীনের ফকিহ, ফিকহের ব্যাখ্যা অনেক, দ্বীনের সহি সমঝ তাকে দান করেন। আল্লাহর রাসূলের এই দোয়ার বদৌলতে এই ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস এত বড় আলেম হয়েছেন। অনেক হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীর মধ্যে তাকে বলা হইতো রাইসুল মুফাসসিরিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে তার মজলিসে শুরার মধ্যে অনেক বড় বড় সাহাবীদের সাথে এই ছোট্ট মানুষটারও বসাইতেন। সবাই অনেক প্রশ্ন ছিল, এই আমাদের ছেলে, আমাদের নাতির সমান বয়স, এরা আপনি এখানে কেন বসান? যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। আমি এখন যেটা বলতে চাই, এই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস এত বড় আলেম হইলেন, এখন পর্যন্ত কোরআনের তাফসীর তার কথার উদ্ধৃতি দিয়ে আমরা পড়ি যে এই আয়াতের তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই কথা বলছেন। হযরত সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞেস করতেন, হযরত ওমর জিজ্ঞেস করতেন, আব্দুল্লাহ এই আয়াতের তাফসীর তুমি কি বুঝছো? ইযা জা রাসূলুল্লাহ ওয়াল ফাতহু, এই সূরার তাফসীর তুমি কি বুঝছো? সবাইকে জিজ্ঞেস করছেন, সবাই বলছেন একরকম। ওনাকে জিজ্ঞেস করছেন, উনি বলছেন একরকম। হযরত ওমর বলছেন, হ্যাঁ, তুমি যেটা বুঝছো আমি এটা বুঝছি, এইটাই তাফসীর। এত বড় মুফাসসিরিন কিভাবে হইলেন? আমি এতক্ষণ যে কথা বললাম এই কথার নির্যাস এখানে আছে। সেখানে হলো আব্দুল্লাহ হলেন তালিবুল ইলম, ছাত্র, আর ওস্তাদ হলেন আল্লাহর রাসূল। এই দুইজনের মধ্যে মহব্বতের সম্পর্ক হয়েছে। তিনি খেদমত করছেন, ওস্তাদ খুশি হয়েছেন, ওস্তাদ খুশি হয়ে দোয়া করছেন, দোয়ার বদৌলতে তিনি রাইসুল মুফাসসিরিন হয়েছেন। ঠিক আপনাদের ওইটা করতে হবে। ওস্তাদের খেদমত করবেন, ওস্তাদ খুশি হবেন, দোয়া করবেন, আপনার সন্তান সেই বড় বড় মুফাসসির হবে, বড় আলেম হবে, দ্বীনের বড় খাদেম হবে। ভাই, এটা কোনো আনুষ্ঠানিকতা না। আমরা দুনিয়ার মধ্যে যেটা মনে করি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, অন্যান্য কাজে, হ্যাঁ, যে আমি টাকা দিব, আমার ছেলে পড়বে মাদ্রাসে, আমার কি করার আছে, না, এরকম না বিষয়টা। এখানে মহব্বত, সম্মান, ইহতিরাম, এই সুসম্পর্কের মাধ্যমে এই ছেলেরা আস্তে 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 বড় হবে, তাদের অন্তরে কোরআনের ইলম আসবে, নূর আসবে, তারা দ্বীনের বড় দায়ী হবে। এই জন্য আপনাদের খেদমতে আরজ, এই সন্তানদের পিছনে মেহনত করেন, মাদ্রাসার সাথে সহযোগিতার আচরণ করেন, ব্যবহার করেন, এবং নিজের আমল সহি রাখেন, ঘরের পরিবেশ দ্বীনি পরিবেশ রাখেন, নিজের রিজিককে হালাল করেন। ইনশাআল্লাহ আপনার স্বপ্ন একদিন পূরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার এবং বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিছু বললেন না? দোয়া তো হুজুর করলেন না? না না, আপনি মুরব্বী মানুষ, আপনি দোয়া করেন। আপনি একদিন করেন, দোয়া করেন। রব্বুল আলামিন, আমরা গুনাহগার। ইয়া আল্লাহ, জীবনে অনেক গুনাহ করছি।
ইয়া আল্লাহ এই মুবারক মজলিসের উসিলায় এই মজলিসে আপনার নাম যতবার উচ্চারিত হয়েছে সেই নামের বরকতে আমাদের সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ আমরা তো দুর্বল, আমরা অসহায়, আমরা অনেক কিছু চাই, অনেক কিছু পরিকল্পনা করি, অনেক কিছু ইচ্ছা করি। ইয়া আল্লাহ আমাদের এই পরিকল্পনার সাথে আপনার ফয়সালা যদি যুক্ত না হয় তাহলে আমাদের পরিকল্পনা কখনোই বাস্তবায়ন হবে না। ইয়া আল্লাহ আমরা এখানে একটা মাদ্রাসা দ্বীনি মারকাজ আপনার কোরআনের প্রতিষ্ঠান করার নিয়ত করছি, এটার সূচনা হয়েছে। ইয়া আল্লাহ আপনি কবুল করে নেন, ইয়া আল্লাহ আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত জারি থাকার, দায়েম ও কায়েম থাকার যত আসবাব দরকার সমস্ত আসবাবের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ এই মাদ্রাসায় পড়ার জন্যে যে সমস্ত অভিভাবকরা তাদের সন্তানদেরকে দান করছেন তাদের এই দানকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ তাদেরকে দ্বীনের জন্য কবুল করে নেন, দ্বীনের দায়ী, দ্বীনের খাদিম বানাইয়ে দেন, মুখলিস দায়ী, সচ্চা খাদিম বানাইয়ে দেন। ইয়া আল্লাহ এদের জিহন জাকাওয়াত বাড়াইয়া দেন, শারীরিক সক্ষমতা বাড়াইয়া দেন, অন্তরের মধ্যে কোরআনের মজা বসাইয়া দেন। ইয়া আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা থেকে আপনি তাদেরকে হেফাজত করেন। ওস্তাদের দোয়া নিয়ে, মহব্বত নিয়ে পথ চলার তৌফিক আপনি দান করেন। ওস্তাদ, ছাত্র, অভিভাবকদের মধ্যে ইয়া আল্লাহ আপনি অত্যন্ত মহব্বতের পরিবেশ করে দেন। সকলে যেন ওই প্রতিষ্ঠানের প্রতি সহযোগিতা করে আগাইতে পারে সেই তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আজকে আমরা কত সুন্দর পরিবেশে দ্বীনি আলোচনা করলাম, শুনলাম। পৃথিবীর কত জায়গায় মুসলমানরা ইয়া আল্লাহ কাফের মুশরিকদের হামলার সম্মুখীন হয়ে আছে। ইয়া আল্লাহ গাজার মুসলমান ভাইয়েরা, কাশ্মীরের মুসলমান ভাইয়েরা, পাকিস্তানের মুসলমান ভাইয়েরা ইয়া আল্লাহ ইসলাম ও মুসলমানদের দুশ্মন দ্বারা আক্রান্ত। ইয়া আল্লাহ আপনি তাদেরকে সাহায্য করেন, ইয়া আল্লাহ আপনি তাদেরকে সাহায্য করেন। এই দেশকে আপনি হেফাজত করেন, এই দেশে কোরআনী শাসন ব্যবস্থা চালুর ব্যবস্থা আপনি করে দেন। ইয়া আল্লাহ আমাদের দোয়াগুলি আপনার জাতের উসিলায়, আপনার সিফাতে উলা আসমায়ে হুসনার উসিলায় কবুল করে নেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিরিযাকা মিন সাখাতিক ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিক ওয়া নাউযু বিকা মিনক লা নুহসি সানাআন আলাইক আনতা কামা আসমাইতা আলা নাফসিক। وصلى الله على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.